দলের মধ্যে থাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। এবং আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, মান রাআ মিনকুম মুনকার, তোমাদের মধ্যে যদি কেউ খারাপ কাজ হতে দেখো, ফালিয়ুগাইয়িরহু বিলিসানিহি ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, প্রথমে বলছেন যদি তার হাতে শক্তি থাকে, আল্লাহ তাআলা তাকে যদি ওইরকম শক্তি দিয়ে থাকেন, তাহলে সে যেন হাত দ্বারা ওই খারাপ অন্যায় কাজের প্রতিবাদ করে। ফাইন লাম ইয়াস্তাতি, যদি তার হাতে ওই পরিমাণ ক্ষমতা না থাকে, হাত দিয়ে বাধা দিতে গেলে তার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, ওই পরিমাণ শক্তি নাই, ফালিয়ুগাইয়িরহু বিলিসানিহি, সে যেন জবান দ্বারা ওই কাজকে পরিবর্তন করার চেষ্টা করে, ওই কাজে বাধা দেয়। ফাইন লাম ইয়াস্তাতি, যদি তার মুখে কথা বলার শক্তি না থাকে, বাধা দিতে গেলেও তার ক্ষতি সাধন করবে। যারা অপরাধী, যারা ওই খারাপ কাজে লিপ্ত, মুখে বাধা দিল তার ক্ষতি করে ফেলবে, তার উপর আক্রমণ করবে। আল্লাহ রাসূল বলেন, ফালিয়ুগাইয়িরহু বিকলবিহি, সে যেন অন্তরে এটাকে ঘৃণা করে এবং অন্তরে অন্তরে পরিকল্পনা করে এই খারাপ কাজটাকে কিভাবে বন্ধ করা যায়। এক হচ্ছে অন্তরে ঘৃণা করবে এই কাজটাকে, দ্বিতীয় হচ্ছে মনে মনে পরিকল্পনা করতে থাকবে যে কার কাছে গেলে, কার কাছে এই কথাটা উত্থাপন করলে এই খারাপ কাজটা, সমাজে যে এই খারাপ কাজটা চলতেছে এটা বন্ধ হয়। এরকম একটা ফিকির তার ভিতরে থাকা দরকার। এই তিনটা স্তর আল্লাহ রাসূল বলছেন। প্রথম স্তর হলো হাত দ্বারা ওই কাজ বন্ধ করে দেওয়া, যদি আল্লাহ তাআলা ওই পরিমাণ শক্তি, ক্ষমতা, সামর্থ্য তাকে দিয়ে থাকে। দ্বিতীয় স্তর হচ্ছে হাত দ্বারা না পারলে জবানে বলা, এই তোরা এই কাজ করিস না, এটা খারাপ কাজ, এটা গুনাহের কাজ, এই কাজ আল্লাহ নারাজ হয়, জবানে বলে দেওয়া। জবানে বলার ক্ষমতা নাই, তাহলে অন্তত অন্তরে ঘৃণা করা এবং এই কাজটাকে কিভাবে বন্ধ করা যায় এই একটা ফিকির অন্তরের মধ্যে রাখা। আল্লাহ রাসূল বলেন, ওয়াযালিকা আদাফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের একেবারে সর্বশেষ স্তর। যালিকা আদাফুল ঈমান, যদি কোনো খারাপ কাজ আমার সাথে সামনে হয় আর অন্তরের মধ্যে আমার এর প্রতি ঘৃণা না জন্মে, তাহলে বুঝতে হবে ঈমানে সমস্যা আছে। আমার সামনে কেউ আল্লাহর নাফরমানি করতেছে, কোন খারাপ কাজে, হারাম কাজে লিপ্ত হইতেছে, আর আমি তো মুখেও কিছু বললাম না, হাত দ্বারাও কিছু বললাম না, অন্তরেও এই কাজকে ঘৃণা করলাম না, তাহলে ঈমানে সমস্যা আছে। আল্লাহ রাসূল বলেন, ওই এরপরে ঈমানের আর কোনো স্তরই নাই, অন্তরেও ঘৃণা নাই। এজন্য আরেক হাদিসে আছে, কোন জায়গায় খারাপ কাজ হয়েছে, ওই খারাপ কাজের আশেপাশে যারা ছিল তারা এই কাজটাকে ঘৃণা করছে, তাহলে ওই কাজের কেমন যেন তারা ওই কাজে ছিলই না, ওই স্থানেই তারা ছিল না। আর কেউ অনেক দূরে ছিল কিন্তু দূর থেকে সমর্থন করছে ওই খারাপ কাজকে, কেমন যেন তারা ওইখানেই ছিল। এজন্য আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি। উম্মতে মুহাম্মাদীকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আল্লাহ তাআলা বের করেছেন মানুষের কল্যাণের জন্য। কিভাবে কল্যাণ করবে তোমরা মানুষের? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, এভাবে তোমরা মানুষের কল্যাণ করবে। আল্লাহ রাসূল বলেন এক হাদিসে, উনসুরিজ যালিমা ওয়াল মাজলুমা, তুমি জালেমকেও সাহায্য করো, মাজলুমকেও সাহায্য করো, যে জুলুমের শিকার হয়েছে তাকেও সাহায্য করো, যে জুলুম করতেছে তাকেও সাহায্য করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুম ব্যক্তিকে তো আমরা সাহায্য করতে পারি, বুঝলাম যে মাজলুম ব্যক্তিকে আমরা সাহায্য করলাম, তাকে জুলুমের হাত থেকে বাঁচালাম,
তো মাজলুম ব্যক্তিকে আমরা সাহায্য করতে পারলাম, এটা বুঝলাম, কিন্তু জালেমকে আমরা কিভাবে সাহায্য করব? আল্লাহ রাসূল বলেন আন তামনাহু মিনাল যুলমি, তাকে তার জুলুম থেকে বিরত রাখবে। এটাই হচ্ছে জালেমকে সাহায্য করা। জালেমকে তার জুলুম থেকে বিরত রাখাই তাকে সাহায্য করা। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন এটা হচ্ছে তোমাদের কাজ, এটাই এর জন্যই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে খয়রে উম্মত, শ্রেষ্ঠ জাতি বানিয়েছি। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর উপর ঈমান রাখবে, বিশ্বাস স্থাপন করবে। তাহলে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা, এটা এই উম্মতের অনেক বড় একটা দায়িত্ব। এবং এই দায়িত্বের অবহেলা করলে কি হতে পারে, আল্লাহ রাসূল চমৎকার একটা উদাহরণ দিয়েছেন হাদিসের মধ্যে, খুব চমৎকার একটা উদাহরণ দিয়েছেন যে সৎ কাজের আদেশ যদি না করি, অসৎ কাজ থেকে বাধা যদি না দেই, তাহলে কি ক্ষতি হবে। আল্লাহ তাআলা এই ব্যাপারে অনেক সুন্দর আল্লাহ রাসূল একটা উদাহরণ দিয়েছেন। কি উদাহরণ? আল্লাহ রাসূল বলেন মাসালুল কাইমি ফি হুদুদিল্লাহ ওয়াল ওয়াকিই ফি, যারা আল্লাহর নির্ধারিত সীমানার মধ্যে থাকে, আল্লাহর নফরমানি করে না, তাদের উদাহরণ, আর যারা আল্লাহর নফরমানি করে, আল্লাহর অবাধ্য হয়, গুনাহের কাজে লিপ্ত হয়, তাদের উদাহরণ হলো কামাসালি কওমিন রাকিবু সাফিনা, ওই সম্প্রদায়ের ন্যায় যারা একটা নৌকায় উঠেছে, ফাস্তাহামু, নৌকায় ওঠার পরে তারা লটারি করছে, লটারিতে কিছু সংখ্যক লোক নৌকার নিচ তলায় আর কিছু সংখ্যক লোক নৌকার দ্বিতীয় উপর তলায় তাদের সিট পড়ছে। তো নিচ তলার লোকদের পানির জন্য দ্বিতীয় তলায় যেতে হয়, গেলে দ্বিতীয় তলার যারা আছে তাদের সমস্যা হয়, বারবার আসা যাওয়াতে তাদের সমস্যা হয়। তো নিচ তলার লোকেরা চিন্তা করলো যে আমাদের পানি আনার জন্য উপরের তলায় যেতে হয়, তাদের ডিস্টার্ব হয়, ঠিক আছে আমরা আর উপরে যাব না, তাদেরকে কষ্ট দেব না, আমরা এই নৌকা নিচ দিয়ে একটু ছিদ্র করে নেব, ছিদ্র করে সেখান থেকে নদী থেকে আমরা পানি তুলবো, তাহলে আর তাদের কোনো ক্ষতি হবে না, তাদেরও ডিস্টার্ব হবে না, তারাও আমাদের প্রতি বিরক্ত হবে না। আল্লাহ রাসূল বলেন তারা যদি এই কাজ করে ফেলে, দেখতেছে উপর তলার লোকেরা যে তারা নৌকা ভাঙতেছে পানি তোলার জন্য নদী থেকে, এখন যদি উপরের তলার লোকেরা বাধা না দেয়, তাহলে কি অবস্থা হবে? নৌকা ডুববে। নৌকা কি শুধু নিচ তলায় ডুববে না, উপরের তলায় ডুববে, দুই তলায় ডুবে সবাই মারা যাবে, সবাই মারা যাবে। কেন? যে তোমাদের চোখের সামনে নৌকা ভাঙতেছিল, তোমরা কেন বললা না? আল্লাহ রাসূল বলেন যে কেউ যদি গুনাহের কাজে লিপ্ত হয়, আর সমাজে যারা দেখতেছে আল্লাহর নফরমানিতে কেউ যদি লিপ্ত হয়, আর আমরা যারা নফরমানিতে লিপ্ত না, গুনাহের কাজে লিপ্ত না, আমরা যদি চেয়ে চেয়ে দেখি, তাহলে ওই নৌকা আলাদের মতো অবস্থা হবে, দোনো দলই ধ্বংস, আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এর একটা দৃষ্টান্ত আছে একটা হাদিসের মধ্যে। একবার আল্লাহ রাসূল আল্লাহ তাআলা এক হাদিসে আছে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন আনিকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা, আনিকলিব মাদিনাতা কাযা, অমুক সম্প্রদায়কে তুমি ধ্বংস করে দাও। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আয়েশা দেখেন ওই সম্প্রদায় সবাই আল্লাহর নফরমানিতে লিপ্ত, একটা লোক খুব ইবাদত বন্দেগীতে নিয়োজিত। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন, গিয়ে বলতেছেন আল্লাহ সেখানে ইন্না ফীহি মা'বুদ, সেখানে আপনার এমন এক বান্দা আছে লাম ইয়াসিকা তারফাতা আইন, সে এক পলক পরিমাণ আপনার নফরমানি করে নাই, সে ইবাদতের মধ্যেই কাটাইতেছে, আপনার কোনো নফরমানি সে করতেছে না, তাহলে আমি কিভাবে তাদেরকে ধ্বংস করি? এত একজন ভালো লোক, নেককার লোক থাকা অবস্থায় আল্লাহ তাআলা আদেশ করলেন আনিকলিব আলাইহি ওয়া আলাইহিম, আযাব তার থেকে শুরু করো, তাকে সহ ওই শহরবাসী পুরা সম্প্রদায়কে ধ্বংস করে দাও। কেন? এই সমাজের মানুষগুলো আমার নফরমানিতে লিপ্ত, কিন্তু লাম ইয়াতাগায়্যার ওয়াজহুহু ফিহা কত্তু, এই নফরমানি দেখে তার চেহারার মধ্যে একটা ভাঁজও পড়ে না, সে তো বাধা দেয় না। অনেক আছে খারাপ কাজ দেখলে চেহারার মধ্যে একটু কষ্টের ভাব, নারাজির ভাব প্রকাশ পায়, বলছে তার চেহারার মধ্যে একটা ভাঁজও পড়ে না। এই অসংখ্য মানুষ আমার নফরমানিতে লিপ্ত, আমি আল্লাহর হুকুম থেকে তারা দূরে সরে আছে,
সে শুধু তার ইবাদত নিয়েই আছে, সে তাদেরকে বাধা তো দেয় না, তার কপালে একটা ভাঁজও পড়ে না। লামিয়াতা ওয়াইয়া রাজুহু ফিয়া কত্তু, এজন্য আল্লাহ তাআলা আদেশ করলেন যে ওই তাকে সহ পুরা সম্প্রদায়কে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলার আদেশে জিবরাইল আলাইহিস সালাম ওই লোক, ওই বুজুর্গ লোক সহ সবাইকে ধ্বংস করে দিয়েছেন। এজন্য হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেন, যখন আল্লাহ তাআলা গুনাহের কারণে, অপরাধের কারণে, বান্দার অপরাধের কারণে যখন আযাব দেন, তখন ভালো খারাপ সবার উপরই এই আযাব আসে, সবার উপরই এই আযাব আসে। হ্যাঁ, কিয়ামতের মাঠে যারা ভালো লোক তারা ভালো কাজের ফলাফল পাবে, কিন্তু দুনিয়ার আযাব সবাইকে ভোগ করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু ওয়া ফীনা সালিহুন, আমাদেরকে কি ধ্বংস করে দেওয়া হবে? অথচ আমাদের মধ্যে নেককার লোক থাকা সত্ত্বেও কি আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিবেন? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, ইযা কাসুরাল খাবাইস, যদি খারাপের সংখ্যা বেশি হয়ে যায়, সমাজের অধিকাংশ মানুষ খারাপ কাজে লিপ্ত, তখন অল্প কিছু সংখ্যক নেক লোক থাকলেও কোনো লাভ হবে না, আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করে দিবেন। কোরআন শরীফের মধ্যে আসছে, বনি ইসরাইলের সময় দাউদ আলাইহিস সালাম এর এক সম্প্রদায়, আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করছেন, শনিবারে তোমরা মাছ ধরবে না। কেননা শনিবারে দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন। জাবুর কিতাব উনি এত সুন্দর সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেন যে সমুদ্রের মাছ পর্যন্ত নদীর কিনারায় চলে আসতো ওই মাছ দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য। অসংখ্য মাছ একেবারে সমুদ্রের কিনারায় চলে আসতো, এবং এই দিনটা ছিল তাদের ইবাদতের দিন। তো তারা সমুদ্রের কাছে ছিল তাদের বসবাস, ওই সম্প্রদায়ের তাদের মূল পেশা ছিল মৎস্যজীবী। আল্লাহ তাআলা তাদেরকে আদেশ দিয়েছেন, তোমরা শনিবারে মাছ ধরবে না। তো তারা প্রথম কি করলো, শনিবারে মাছ ধরতো না, কিন্তু নদীতে নেমে কিছু লোক ওই জাল দিয়ে মাছ ঘেরাও করে রাখতো। শনিবার শেষ হইলে রবিবার আবার সব মাছ সমুদ্রে চলে যেত, আর একটা মাছ পাওয়া যাইতো না। তারা প্রথম এরকম কয়েকটা কৌশল অবলম্বন করছে। আল্লাহর হুকুম যেভাবে আছে সেভাবে মানতে হবে, এখানে কৌশল অবলম্বন করা, ঘুরায় পেঁচা এটাকে হালাল করার চেষ্টা করা, এটা বৈধ না। আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তারা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ তাদের ষড়যন্ত্রের জবাব দেই। আমার মতো ষড়যন্ত্রের জবাব দেনেওয়ালা, আমি সর্বোত্তম ষড়যন্ত্রের জবাব দেনেওয়ালা। তোমরা আল্লাহর সাথে ষড়যন্ত্র করো, আল্লাহর সাথে ষড়যন্ত্র করলে আল্লাহ ঠিকই এর উত্তম জবাব আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দেন। আল্লাহু খায়রুল মাকিরিন। তো তারা প্রথম এরকম সমুদ্রের দূর থেকে জাল বিছিয়ে রাখতো, শনিবারে ধরতো না, জাল মাছগুলা যখন রবিবারে যাওয়ার জন্য চেষ্টা করতো, ওই জালে কারণে আর যাইতে পারতো না। তো তারা কি করতো, রবিবারে মাছগুলা ধরতো। আরো কিছু লোক এরকম করলো, সমুদ্রের সাথে তাদের পুকুরের একটা খালের মতো খোপ করে রাখছে। তো মাছগুলা যখন কিনারে আসতো, ওই খাল দিয়ে তাদের পুকুরে চলে আসতো। রবিবারে যাওয়ার জন্য চেষ্টা করতো, তারা ওইটা রাস্তা বন্ধ করে দিত। এভাবে কিছুদিন তারা মৎস্য শিকার করে। যখন লোভ আরো বেড়ে যায়, তখন তার আর কৌশল অবলম্বন করে না, ডাইরেক্ট শনিবারে মাছ ধরা শুরু করে। তখন তাদের মধ্যে তিনটা দল হয়। এই বনি ইসরাইল দাউদ আলাইহিস সালামের সম্প্রদায়, এটা কোরআন শরীফে আছে এই ঘটনাটা। তিন দল হয়, এক দল শনিবারে মাছ ধরা শুরু করে, এক দল তাদেরকে নিষেধ করে, আরেক দল কিছুই বলে না, নিষেধও করে না, নিজেরাও মাছ ধরে না। আল্লাহ তাআলার হুকুম, নির্ধারিত হুকুম যখন আসলো, আল্লাহ তাআলা ওই যে অপরাধী তাদের সবাইকে বানর বানিয়ে দিলেন। কুনু কিরাদাতান খাসিইন, তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হও। ওই যে যারা আল্লাহর হুকুম অমান্য করেছিল, সমুদ্রে মাছ ধরছে শনিবারে, সবাইকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছেন। এবং তাফসীরের মধ্যে আসছে, যারা চুপ ছিল, বাধা দেয় নাই, তাদেরকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছেন। শুধু ওই সম্প্রদায় নাজাত পাইছে যারা তাদেরকে বাধা দিছে।
যে বলছে তোমরা শনিবারে মাছ ধরো না, তো অন্য লোকেরা বলছে এদেরকে বলে লাভ নাই, এদেরকে বললেও এরা শুনবে না। তখন এরা বলছিল যে না, মাযরাতান ইলা রাব্বিকুম, আমরা আমাদের রবের কাছে ওযর পেশ করতে পারবো, জাল্লা আমরা তাদেরকে নিষেধ করছি, এরা আমাদের কথা শুনে নাই। তো যারা এই খারাপ কাজে নিষেধ করছে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিবেন, আর যারা নিষেধ করে নাই চুপ ছিল তাদেরকেও ধ্বংস করছেন, আর যারা শনিবারে মাছ ধরছে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। কুনু কিরাদাতান খাসিন, আল্লাহ বলেন তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হও। বানর হয়ে 3 দিন পর্যন্ত তারা জীবিত ছিল, ওই আত্মীয় স্বজনের বাড়ির পাশে এসে কাঁদতো। ওই ভালো মানুষগুলা যারা বাধা দিছে, বানরগুলো তাদের কাছে এসে তারা আসতো, আইসা চোখ দিয়ে অজরে পানি ঝরতো। তো চিনতো যে এরা তো আত্মীয় স্বজনই, নিজেদের আত্মীয় স্বজন। তো বলতো যে আমরা তো তোমাদেরকে মানা করছিলাম যে আল্লাহর হুকুম অমান্য করো না, আল্লাহ বলছে শনিবারে মাছ ধরো না, তারপরেও তোমরা ধরছো। তো 3 দিন পর্যন্ত বাড়ির আশেপাশে এরা কান্নাকাটি করে, এরপরে বনে চেয়ে খেয়ে না খেয়ে মারা গেছে সব। অনেকে বলে যে ওই সম্প্রদায়ের বানরগুলো এখন না, এগুলা না, এইগুলো আল্লাহ তাআলা শুরু থেকে সৃষ্টি করছেন। ওই বানর যেগুলোকে আল্লাহ তাআলা মানুষ থেকে বানরে রূপান্তরিত করছেন, ওগুলো 3 দিন পরে সব মারা যায়। 3 দিন পর্যন্ত এরা ছিল। এখান থেকে কি শিক্ষা, যে কেউ যদি খারাপ কাজ করে তাহলে আল্লাহ, যারা ভালো লোক আছে তাদের দায়িত্ব তাদেরকে সাধ্য অনুযায়ী বাধা প্রদান করা। যদি বাধা প্রদান না করি তাহলে আল্লাহ তাআলার আযাব আসলে কেউ বাঁচতে পারবে না, ভালো লোকদের উপরও আল্লাহ তাআলার আযাব আসবে।